তবে শোনো, 31শে জানুয়ারি ছিল আমার ছোটবেলা স্কুল জীবনের এক খুব কাছের বন্ধুর বিয়ে। তো আমাকে তো বাগনান যেতেই হতো, তাই সকাল সকাল উঠে বাসে ট্রেনে করে পৌঁছে গেলাম বাগনান। এবার পৌঁছে তো গেছি, পৌঁছে যাওয়ার পরে এবার রেডি হয়ে বেরোতে হবে। তো স্নান খাওয়া দাওয়া করে একটা ছোট্টখাট্ট ঘুম দিয়ে উঠে রেডি হলাম বিয়ে বাড়ি যাওয়ার জন্য। এই যে আমি রেডি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো এরপরে 4 বন্ধু মিলে পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। খুব সুন্দর ডেকোরেশন ছিল। অনেক দিন পর একটা সাবেকি বিয়ে বাড়ির মজা যেটাকে বলে, সেটা আমরা এই বিয়ে বাড়িতে গিয়েই পেয়েছিলাম। তো এই দেখো তোমরা ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। তারপরে আমরা পৌঁছালাম আমাদের 5 নম্বর সদস্য মানে বিয়ের কনের কাছে। তো গিয়ে দেখলাম ফটোশ্যুট চলছে। ও তো সেখান থেকেই আমাদেরকে দেখতে পেয়েছিল, বাট আমরা ওর ফটোশ্যুটের মধ্যে কোনো প্রবলেম আনতে চাইনি। আর এই ছিল বাকি 4 জন, যাদের একবার দর্শনটা নিয়ে নাও। এই সমস্ত কেরামতি করতে করতে দেখলাম তন্ময় এসে গেছে। তন্ময় মানে হলো আমাদের বিয়ের কনের নতুন বর। তো যাই হোক, তন্ময় এলো। তারপরে আমরা আবারও ওপরে গেলাম, কিছু ফটোস তুললাম এবং তারপরে আমরা চলে গেলাম সোজা ডিনার করতে। তো স্ন্যাক্সের পরেই আমরা ডিনার করতে চলে গিয়েছিলাম, যেটার শর্টস আমি অলরেডি চ্যানেলে দিয়েছি, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। এবার আসলো সেই পর্ব, মানে বিয়ে শুরু হয়ে গেছে। তো তারপরে শুভদৃষ্টির সময় যে 7 পাক ঘুরতে হয়, তো সেই 7 পাক ঘোরার সময় ওদেরকে এতটাই উঁচুতে তুলে দিয়েছিল, এত জোরে চিৎকার করছিল যে যদি তোমাদের শোনাতে পারতাম তাহলে বুঝতে পারতো কতটা ভয় পেয়েছিল। অ্যাকচুয়ালি ভয় পাওয়ারই কথা, ওকে অতটা উঁচুতে তোলা হয়েছিল তার কারণে। আমি জানি এটা অনেকেই করে, অনেকের বিয়েতেই এরকম একটা এক্সপিরিয়েন্স হয়, বাট ওর ক্ষেত্রে এতটা কাছ থেকে দেখলাম তো তখন বুঝলাম। যাই হোক, ও তো পুরো সিলিংটা ধরে নিয়েছিল যে পড়ে না যায় তার কারণে। তো এরপর আমাদের ফেরার পালা ছিল। তো ফেরার সময় আমরা এই ফুলগুলো কালেক্ট করেছিলাম। তো ওদের বিয়ের কিছু ক্লিপস এখানে দেখে নাও, আর আমাদের কিছু ফটোসও ছিল। সেটার কারণে তোমরা সবাই ওকে উইশ করে দাও যেন ও নতুন জীবনে খুব 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 ভালো থাকে। তো এভাবেই আমি আমার ব্লগটাকে শেষ করছি। আরও এরকম কন্টেন্ট দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর ভিডিওটাকে শেয়ার করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও। টাটা।